নমস্কার, মূল ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকাল থেকে উঠে বাড়ির অনেক কাজকর্ম হলো, এবার রান্না বান্নার দিকে যেতে হবে। তা ঢেঁড়স কাটার আগে রান্না হোক আর না হোক তুলে তো পড়তেই যাবে। আর মুনি স্কুলে যাবে, ওকে রেডি করাতে হবে। মোটামুটি বাড়ির কী কী করবো শাশুড়ি বৌমা মিলে সেটাই শেয়ার করছি কদিন ধরে আপনাদের সঙ্গে। মা এসেছে, মুনের বাবা আবার একটু বাজারের দিকে যাবে সকালবেলা। কি পায় না পায় দেখি, যাবে বাজারের দিকে। নদীর মাছ একটু পাই কিনা ভালো। আর বর্ষা যা হচ্ছে বাজারে তো যেতেও পারছে না। ওরা আবার কালকে জ্বর এসেছিল, কালকে উল্টো রথ না? কালকে উল্টো রথ। এখন বাজার খুব একটা ভালো যাচ্ছে না, নদীর মাছের খুবই চাপ। তো যাই হোক, আমি তো এই কদিনের জন্য একটু এলাম, একটু দরকার। তো সব দরকার তো বলা যায় না। তো আবার আমার আজকে চলে যেতে হবে, আবার একটু ফাঁক করে আবার আসবো। মানে যাওয়া আসা করতেই থাকতে হবে, কারণ একটা দরকার পড়ে গেছে। তো এখন রান্না খাওয়া করে আমি চলে যাব, আবার আসবো। এরকম আসা যাওয়া করতেই থাকতে হবে। পর্বটা সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। তল থেকে কটা ভেন্ডি তুলে নিই। মা বলতে ভেন্ডিগুলো বড় হয়ে যাচ্ছে। এই ভেন্ডিটা তো বিশাল লম্বা হয়, দেখো একটা একটা ভেন্ডি গাছে লম্বা, আর ফলও সেরকম লম্বা। কত বড় বড় ভেন্ডি, তাও কচি, বলো মা? হ্যাঁ, তো তুলে না রাইলে দানা হয়ে যায়। ওটা তুলে না, ওটা তুলে না, ওটা কেন তুলে? এই তো এধারে ছেলে আরো ভেন্ডি তোলে, তুমি তো দেখলে এরকম এরকম তুলে নেয়। না, মানে বাড়ির জিনিস কচি খাবো। অত কষি তোলে রেখে দিলে তো একদিনে লম্বা হয়ে যাচ্ছে। ওটা তুলতোস কেন? ওই যে সেখানে তুলবো না, অত ছোট কেউ তোলে না। ওই ধারে গাছে কটা মানে এত ছোট করুন। তুলে যে রান্না করো না করো রেখে দাও। এটা তুলে না? হ্যাঁ, ওটা নেই। ঠিক আছে, ঝিঙেটা দেখতে দেখতে কাল দেখতে দেখতে আজকে কতটা লম্বা। ওই ঝিঙের জালিটাও দাঁড়াবে। এটা একটা গাছে যা ঝিঙে এই দেখো, ওই দিচ্ছে ঝিঙের আমাদের। জালিটা ঠিক আছে। হ্যাঁ, ডোকায় ডোকায় দেখো ছুলি। হ্যাঁ, ওই ধারে গাছে এসে কটা আছে দেখ। কোন ধারে? মুনের বাবা ফার্স্ট সকালবেলা উঠে বাজারে গেছিল। বাজার থেকে কি নিয়ে এলো দেখি। আমি তো পান্তা খাইয়ে দিচ্ছি। ভালো করেছে। ওই দেখো উচ্ছে, এখনো খেয়ে শেষ করতে পারিনি। করলা ফোন করলেও বলে না যে কি নেবো, ওগুলো নেই করলা। হ্যাঁ, মোটামুটি নিয়ে নিয়েছি। আর পাই অন্য মাছ তেমন নেই বাজারে। আমি ছোট ছোট বিলে মাছ নিয়ে এসেছি আমাদের খাওয়ার জন্য। এইটা ডিপ ফ্রিজে থুয়েছো তো না? একটা ফালাই করে রেখে দিয়েছে যাতে বের করতে পারে। ডিপ ফ্রিজে বরফ না হলে বল। এদের বাজার থেকে এই যে মাছ এনেছে, নদীর মাছ। একটু অন্য মাছ আর পাইনি, তাই তো? না, তার একটু বড় সাইজ হলে হতো, খুব ছোট সাইজ। আর মা কিন্তু সুন্দরবন থেকে এই পেঁপেটা এনেছিল, খাওয়া হয়নি এতদিন। ভাবলাম আজকে এটা খেতে হবে, শুকিয়ে যাচ্ছে। বয়ে এনেছে পেঁপেটা এত দূর থেকে। কত বড় দেখো পেঁপেটা, এর থেকেও বড় বড় হয়েছে। হ্যাঁ আছে, আমি ওই আনতে চাচ্ছিলাম না, তাই একটু ছোট দিকে দিয়েছে। শুধু সেই কাটা রাস্তা দানা হয়েছে আমার, প্রচুর দানা। কই দানা? ওই তো হ্যাঁ, তাই তো দেখছি। কিন্তু ভিডিওতে যে পাকা পেঁপেতে কোনো দানা ও দেওয়া সেগুলো লম্বা পেঁপে। ও আচ্ছা, এই তো অগুন্তি আমি দানা। লম্বা পেঁপে দিতে বারণ করলাম, এই পেঁপেটা খেতে ভালো লাগে রান্না করে। হুম, ওই জন্য অগুন্তি দানা কি দেয়। ব্যাপার, তুমি ব্যাগ আনতে দাও। নিয়ে এবার স্কুলে যাওয়ার জন্য রেডি হবে। হ্যাঁ, তুমি দুধের দানাগুলো গ্যাসের দানা কাঠে হলে নিয়ে একটু মোটা করতে হবে। পাতলা পাতলা করে দিবি, গ্যাসে তাড়াতাড়ি সিদ্ধটা। শুধু পেঁপে রান্না করবো চিংড়ি দিয়ে? হ্যাঁ, একদম আটা আনা করে রান্না করবে। মুনের কিন্তু এখনো খাওয়া হয়নি সকালবেলা। আমি কিন্তু খাইয়ে নিয়েছি।
পান্তা। পান্তা ভাত খেয়ে নিয়েছি। আমি রাতে বুঝলাম ওই ভাতগুলো জল দে, তো অনিমা বলে ও খারাপ হয়ে যায় না, তাই তো তুই জল দাও বেশি করে, দিলাম কিচ্ছু হবে না। তো সেই ভাতগুলো আমি পেঁয়াজ দে আর লবণ দে পান্তাগুলো খাইছি। ওরা কোনো খায়নি, ও তো একবার খাবে। তো রান্না ভাত হোক। হয়ে গেছে, হ্যাঁ, আলু সেদ্ধ দিয়ে ভাত রান্না হয়ে গেছে। চিংড়ি মাছ গোলা দিয়ে মুনে দুটো খাইয়ে দেবো, চলে যাবে মুন। মনি জামাটা এই যা সেলাই করে গেছে, মন মুটু করে সেলাই না, আগের দিন গানের ক্লাসে গিয়েছিলে, গানের সাইকেল থেকে নামতে গিয়ে ছিঁড়ে ফেলেছে। এই জায়গাটা সেলাই দিয়ে না। এই জামা- কি আঁকছো ওটা? এটা জগন্নাথ স্কুলে স্মার্ট বোর্ড চালিয়ে রেখেছিল, একটা ছবি আর্ট এন্ড ক্রাফট ক্লাসে বলেছিল এই ড্রয়িংটা করতে, সবাই করেছে। তো ভালো হয়েছে। একটা পেঁপে কেটে এক গামলা হয়েছে, এক চাকা রেখে দাও। এক চাকা আবার রেখে দিতে হবে, অতটা আরেক সামনে খাওয়া যাবে না। আমি একটু ভাতে দিয়ে দিয়ে খাই। তো খাবে কোন, ওই তো এক চাকা রেখে। বাজার থেকে নিয়ে আসি, একটা পেঁপে 500 হলে 20 টাকা দাম হয়, 40 টাকা করে এখানে। আমাদের ওখানে তো দাম বেশি বলছে, 50 টাকা। আমাদের ওখানেও 40 টাকা 50 টাকা পিপে হিসেবে দাম। ভালো পিপে হলে তখন দেখা যাচ্ছে 50 টাকা করে হচ্ছে। আবার একটু খারাপ মানে একটু কদিন তোলা আগে সেগুলো তো দেখা যাচ্ছে একটু কম দাম, আবার 20 টাকা করে হচ্ছে, যেগুলো শুকনোই। এই বৃহস্পতিবার করে হাট হয় তোমার? হ্যাঁ, ওই হাটে মন বেশ আঁকায় খুব ভালো, যে কোনো জিনিস দেখে এঁকে নেয়। এটা বোর্ডে দেখেছে তা এঁকে ফেলেছে। এটা আগের যে জগন্নাথটা অনেক রকম মডেল হয়। আর না না, ওইভাবে তুমি যেভাবে ছাড়াচ্ছিলে ওইভাবে বাদ দিয়ে গেলে ওই অল্প কটা কচু না না সে হোক, না না এই যে জায়গায় জায়গায় ও ধোয়ার সময় উঠে যাবে কোন না। আসবে না, ওই এখন কচু গায়ে। এই ও ধুইলে পরে উঠে যাবে। মুনের বাবা বলছে ওইভাবে ছাড়িও না, কচু বাদ চলে যাচ্ছে। কচু ভক্ত সব বাড়ি। হ্যাঁ, ওরে বাবারে আমার মোনালিসা কচুর দেখাতে ভার মাগি দিল খাচ্ছে। হ্যাঁ, কচুর দেখা সব ফুল খায়। আমি বলি কি এটা আমাকে বাড়িটা কচু খেতি বংশ। তা আসে, আমি বলি এই কচু খেতি বংশ। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, মন কিন্তু গাঁটি কচু একদম পছন্দ করে না। 2 পদে আজকের বেলে মাছ এসছে। এটা কি বেলে? এটা মুখ সরু বেলে, তুলবে সোচালো বেলে, তুল মা বেলে। জানে না, এটা কাঁটা বলে, একদম টাটকা মাছগুলো। এটা তুল বলে, এটা কাঁটা বলে। এই বেলেটা কিন্তু দেখা যায় না খুব একটা। অনুরা, তোমার হাতটা কতটা শুকিয়েছে? তুমি টিপ মেরে কাজ করছো না কেন? জল লাগলে একটু হচ্ছে। জল বেশি লাগিও না। আগুন পুড়েছে। হ্যাঁ, আগের দিনকে দুজনে পূজা দিতে গিয়ে আর ওই ধূপের না, ধূপের আগুন না, প্রদীপের আগুন। প্রদীপের আগুনে ফসকা পড়ে গেছিল। মুনের জন্মদিনের দিন আমার উপর থেকে বিপদটা কেটেছে। মেয়ের জন্মদিন হয় না কেন, মেয়েটাও শোনে না, জন্মদিনে আইলেই গম করতে লাগে। সব বাচ্চাদের সব জন্মদিন বাচ্চাদের করে দেখে। একটু ওর জন্মদিনে আইলে একটা না একটা হবে। কোনোদিন তো করা হয়নি, 10 বছরের করেছিলাম, ওই বিপদ হলো। মাছটা কিন্তু খুব সুন্দর টাটকা মাছ, দারুণ রক্ত বেরোচ্ছে। রক্ত মানুষ এতে করে বোঝা যাচ্ছে কতটা টাটকা। এরকম টাটকা মাছ আজকে পেয়েছো বাজারে? এই মাছ কিন্তু এত টাটকা পাওয়া যায় না। দারুণ টাটকা মাছ। আর এটা কি বেলে জানো? কাঁটা বলে। কাঁটা বেলে মাছ আমাদের এখানে প্রায় সময় ওঠে। সব মাছই ওঠে, তুল বলেও ওঠে, ওঠে তা ওই কিলোর ওপরে হলে এই মাছগুলো আরো বেশি স্বাদ হয়, খেতে তাই না? ভালো লাগে। হ্যাঁ, এই মাছে কিন্তু অজস্র আঁশ, খুব কুচো কুচো আঁশ। মাছ ছোট হওয়ার কারণে আরো বেশি, তবে বড় মাছেও এই আঁশ প্রচুর পরিমাণে। এর আঁশটা এরকম সাইজ, ছোট বড় যাই হোক, খুব তাই না? সুন্দর করে ছাড়িয়ে নিতে হয় এই মাছ। একটু সময় লাগবে এই জন্য। এদিকে একটা ছাড়ানো কমপ্লিট হয়েছে।
দিয়ে আসবে, দাঁড়া। মাছটা পিস কিনে নিয়ে কটা স্কুল বসে না খেয়ে স্কুলে কেউ যায় না, খাওয়াতে হবে এখন। ও তারই ঠিক আছে। 11টায় তাহলে স্কুল। ঠিক 11টায় স্কুল, 11টায় পেয়ার হয়, আর 10টা 15 সময় সবাইকে ঢুকতে হবে, আর তাছাড়া 9:30টার সময় এসে দিন practice একদম করতে কাঁচের হবে। দারুণ মাছ, টাটকা মাছ একদম। একদম কাঁচের। তুমি যেরকম নদী থেকে ধরো টাটকা, হ্যাঁ একদম পুরো টাটকা সেরকম কাঁচের। টাটকা, তাই না? হ্যাঁ 3 জনের ভাত একসঙ্গে বেড়ে নিচ্ছি। আর মা চিংড়ি মাছ এনেছিল মা, আলু দিয়ে গুলে খাওয়ার খুব ইচ্ছা ছিল, তো এই কটা তুলে রেখেছিলাম বড় দেখে চিংড়ি। এই সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে মাখা করেছি চিংড়ি মাছ। মনকে খাওয়াবো, মনের বাবাও খাবে, আমিও খাবো, এক পাতে সবাই খাবো। আর মা তো সকালবেলা পান্তা খেয়েছে, খাবো না করছিল, বলে খিদে হয়নি। এমন আয় এখানে আয়। মনের হচ্ছে প্রিয় খাবার আজকে, ভালো লেগেছে মন? ব্যাস, মনের বাবাও বলছে আমার খিদে লাগেনি, তাও 2-4 গাল খেয়ে নিই, রান্না হতে এখন দেরি হবে। মনকে ছেড়ে দিয়ে আসতে হবে স্কুলে। তুমি যাবে না আমি যাবো? মানে একেবারে দিচ্ছে কেন? জল খা। 3 আঙুলে করে খায়, একটু বড় গালা দিয়েছি আর খেতে পারছে না। এই তো জল। একটু জল খা। মামা তুমি দুটো খাবে? দারুণ লেগেছে। না, আমি খাবো কেন? চিংড়ি মাছ গোলা তোমার প্রিয় খাবার ও বানিয়েছি। বাবা আমি সবসময় খাই। বল। খাও তো সবসময়। মার কিন্তু এটা খুব পছন্দের খাবার, আলু সেদ্ধ চিংড়ি মাছ দিয়ে গলা। আর খেতেও খুব সুন্দর লাগে, তাই না? দারুণ হয়েছে, তুমিও খাও। গরম ভাত দিয়ে এরকম চিংড়ি গলা অসাধারণ লাগে খেতে, আলু দিয়ে। আমার সঙ্গে কথা বলে এসছো? ঠাম্মা কিন্তু অনেক কথা বলছে, আর মন বুঝতেও পারছে না কারণটা কি। ঠাম্মা চলে যাবে, ও জানে না। চলো। তুলতে এই আসতে কি হলো? মারে মাঝে মাঝে। এ বাবা, পায়ে লাগলো খুব জোর না? হুম। স্লিপ হয়ে আছে, আর তোমার জুতো স্লিপ না। মন টাটা, জলটা খেয়ে নেবে কিন্তু, আর ভাত খেয়ে নেবে পেট ভরে। আমি এবার বাড়ির দিকে রান্না বসাই গিয়ে। চলো, আমি মা এদিকে আম গাছের চারা, এ পাতা এত বড় হয়েছে, আর আটি কত বড় হইল? অনেক বড়, একটা আম 500 ছিল। না না এটুকুনি আটি। আটই তো ছোট, কিন্তু আম 500 ছিল, একটা আম 500 ওজন। চারাটা তুলে ওই ওই ধারে পিছনে বসিয়ে দিই। কত বড় বড় পাতা হয়েছে দেখো ওইটুকু গাছে। ওরম হয়, আমি একটা ওরম গাছ লাগিয়েছি, কিন্তু সে আম হচ্ছে ছোট ছোট। এরকম বড় আমের গাছ? হ্যাঁ ওরম বড় বড় পাতা বেরিয়ে এলো। এই পেঁপে গাছটা পেঁপে হবে না। এই তো পেঁপে ধরেছে। এরম গাছে যে পেঁপে হয় আমার জানা ছিল না, না দেখো। না এটা তো ঝুরি পেঁপে না, ও, এর বোঁটাটা এরকম। এতে একটা একটা বোঁটায় 4-5টা করে 6টা 7টা করে পেঁপে হবে। তাই? হ্যাঁ একটা জাত আলাদা। ও, অনেক বন্ধুরা কমেন্ট করেছে এই পেঁপে গাছটায় পেঁপে হবে না। না না তা পেঁপে দেখছি হবে। তো হয়েছে। হবে। হয় না, অনেক সময় বোঝা যাচ্ছিল না হবে কিনা। হবে না, দেখ, এখন বড় হোক দিকে কোনো আরো হবে। দারুণ হয়েছে কিন্তু 3টে। আরো ওইদিকে এসছে তোমার কুঁড়ি, হ্যাঁ ওই তো কুঁড়ি এসছে দেখছি। ও হবে না, পেঁপে হবে। যাও, এই একটা গাছে হলেই অস্থির। এইখান থেকে এইটা একটুখানি আর একটুখানি গামনি তুলে দে, এইখান থেকে দুটো এলভেস্টার দিলি, এই জায়গাতে এইখান থেকে তারের জালি দিয়ে এই একটা সে ওগুলো তো মুরগি টুরগি রাখা যায়, আর একটা সে গাড়িগুলো রাখা যায়। কেন ভিজে যাচ্ছে গাড়ি, নষ্ট হয়ে যাচ্ছে গাড়ি। গাড়ি ভিজে ভিজে নষ্ট হচ্ছে, জল পালি হয় না।
একটুখানি চালা মতন করে দিলে তাহলে ওই সাইডটা যেখানটা অ্যাজবেস্টার দেওয়া আছে ওটা বন্ধ করে দিতে ওটাও হবে। বন্ধ করে দিতে বন্ধ করা মানে তো এটা আবার তোমার ওই চেম্বারটা ব্যাগ ড্যাগ আমি করে নিলে মুরগিগুলো ওর কোলেও খাওয়া যায়। করতে হবে একটা কিছু, না তো এইভাবে গাড়িগুলো রাখার জন্য অন্তত করাটা দরকার। না হলে ওই গাড়িগুলো জল পাচ্ছে। এদিকে দেখো আম গাছে কচি কচি পাতা ছেড়েছে কত, আমরা ডাল প্রচুর কেটে যাই না। কেটে দিয়েছে, মা ঠিক ধরে ফেলেছে দেখো এসে। আমি জানি না কখন কেটেছে, বিকেলবেলা। কি করবে অল্প জায়গার ভিতরে গাছ ওর রাখতেও ভালো লাগে না, জঙ্গল হয়ে হয়, যায়, মশা মা হয়। প্রচুর ওরম হয় না। তবুও বাড়ি একটা আধটা ফলের গাছ থাকলে, বাচ্চা আছে তো হ্যাঁ। খাওয়ার জন্য। এই লঙ্কা গাছে চারা তুলে ফেলতে হবে, ওইদিকে লঙ্কা গাছ আর লঙ্কা হবে না। না ওর পাতা কুঁকড়ে গেছে। ভেন্ডি গাছ উল্টে দেবে না, কি হবে জঙ্গল করে বেকার। আর এই পেঁপে গাছ আর পেঁপে হবে মনে হচ্ছে। ফুল আসছে তো, যা ফুল আসা গাছটাই তো মা তুলে দিল। ডেমো শাকের ডাঁটা, লঙ্কা গাছের লঙ্কা হবে। তুলে দাও না, তুলে দাও না। একটা গাছ রাখলি তাও হয়, দুটো এক জায়গায় রেখেছে তা তা হয়। তুমি গাছগুলো উড়কে দাও মা, এই গাছ হবে না। ভেঙে নাও। ঝপঝপ করে মা পেঁপেগুলো সব ফেলে দিল। পেঁপে ভেঙে দিচ্ছে না, এই পেঁপে হবে জানি না। পিঠে হবে এটা, এই গাছটা ভালো পিঠে হবে। তাহলে এইটা ভেঙে দেওয়া দিন, ভেঙে দেওয়া দিলে এইটা পিঠে হবে না, আর ওইটাই হবে না। সব একসঙ্গে এত দিনে গাছ থাকলে যে হয় না। না না, বেশি দিতে লাগবে না। রান্নাটা চাপিয়ে দিয়েছে এদিকে তাড়াতাড়ি। পেঁপে আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি হচ্ছে, আর বেলে মাছ দিয়ে কচুর মাটি আলু। এই মাছ না সাড়ে করে ভাজলে ঠিক হয়। আমি তো তোমার প্রায় সময় বলি সাইকেলে করে মাছ ভাজবে, কিন্তু কড়াইতে করে মাছ ভাজতে যখনই যাও মাছ ভেঙে যায়। পেঁপেটা আর গাছের পেঁপে তো আর এত স্বাদ, একটুখানি লবণ হয়েছে নাকি পেঁপে দেখলাম কি মিষ্টি লাগলো চিনির মতো। এদিকে মাছগুলো ভেজে তুলে নিয়ে মাথাগুলো ভেজে নিচ্ছি। কচু আলু টমেটো সব মশলা একসঙ্গে কষিয়ে নিচ্ছি। একদিকে পেঁপে তরকারিটা চাটনি দিয়েছি, ছোলের ছোটাটি দিয়েছি। পেঁপেটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল, দারুণ পেঁপেটা। ভালো যেন বলে যায় একদম। দুপুরে রান্না হচ্ছে, বেশি কিছু হচ্ছে না। বেশি কিছু করলে মা বলছে নষ্ট হবে, খাওয়ার লোক নেই। প্রচুর ফুলছে, তোলা ছিল, সেই ফুলটাও বলছে রান্না করতে হবে না, কেটে গুছিয়ে রাখা। পিঠের তরকারি তো ঘন বড় ধরবা কেন? কুচিয়ে দাও ভালো করে। চিনত করলে হয় না। তরকারি একদম এরকম করলে খাওয়া হয়ে যায়। পিঠের তরকারি আর ঘন করলে বাড়িতেও শুধু খাই। পেঁপের তরকারিটা ঝোল ভালো না, এমনি রসা রসা হয়ে গেছে। আর এদিকে কচুর তরকারি কি খবর, আলু সেদ্ধ হয়ে গেছে, মাছগুলো দিয়ে দেবো।
মাছটা একটু ছোট, বেশি বড় না তো। এই মাছ বড় হলে খেতে খুব ভালো লাগে। এই মাছ খারাপ বড় না। মা বলছে খারাপ বড় না। 500, দুটো মাছে 500, তাই তো? ধনে পাতা কুচি দিয়ে দেবো। ঢাকা দিয়ে দাও। মা কিন্তু খেতে বসে গেছে। অল্প দাও, বিবেতার অল্প দাও। অল্প দেবো? আর দেন। বাইরে বৃষ্টিও চলে এসছে। আর আকাশ ওদিকে সেজে আসছে, আর মা বলছে আমি একটু তাড়াতাড়ি খেয়ে একটু রেস্ট নিয়ে নিই, আবার বেরোতে হবে। আকাশে যা হেবি মিষ্টি, কুমড়োর মতন, একদম কুমড়োর মতন মিষ্টি। এতে এরম ভাবে রান্না করলে খাওয়া যায়, তাই না? ইয়ে শুধু খাওয়াই যায়। আকাশ যেভাবে সেজে আসছে, কিভাবে বেরোবে বুঝতে পারছি না। আমি বাড়িতে বেরিয়ে এলাম, পুরো অন্ধকার। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি মাথায় বেরিয়ে এলো। তুমি আগের দিন আলতা মাখার কথা বলেছো, তো অনেক বন্ধুরা দেখলাম কমেন্ট করেছে। পরা বলি জামা কাপড় পরা, আর আলতা, সিঁদুর, নখ পালিশ এগুলো আমরা মাখা বলি। গায়ে মেখে যাচ্ছে, ওটা মাখা বলি। ওইটা মাখাটা হচ্ছে আঞ্চলিক ভাষা, গ্রামের দিকে। এই নেপালি মাখবো, আলতা মাখবো, এরকম। ওটা চলতি ভাষা, ওটা এসেই যায়। ও পেঁপের তরকারি কেমন হয়েছে? আসলে চিংড়ি আমার যেটা আঞ্চলিক ভাষা, সে সেটাই ব্যবহার করে। ও পেঁপের তরকারি কেমন হয়েছে? কুমড়োর মতো। মাই তো বললো যে পেঁপেটা এইভাবে রান্না করো, দেখবে ভালো লাগবে, ঝোল করো না বেশি। কুমড়োর মতন, অ্যাকচুয়ালি কুমড়ো চচ্চড়ি যেমন লাগে তেমনই বানানো হয়েছে, একদম মাখা মাখা করে। এতে করে ফেলানোও যাবে না, খাওয়া হয়ে যাবে। হ্যাঁ, অল্প অল্প বানালে এটাই হয়, খাওয়া হয়ে যায়। আর পেঁপেটা তো গাছের, মানে একদম বাড়ি পেঁপে, তো মিষ্টি লেগেছে দারুণ। এই কাঠি বেশি তরকারিটা একদম গরম। মা মার মতো করে নিচ্ছে কোনটা পছন্দ। মা নিজে দিলে কি করে বলো তো, সব থেকে ছোট পিসটা বাঁচে, যে কোনটা ছোট। জন্য আমি নিজে হাতে দিই। মা তো না, মাছ কিন্তু প্রচুর, আর তুমি তো এই খেয়ে চলে যাবে, তার মানে এই মাছ সব থেকে যাবে। খাই, মাকে তুমি একটা মাথা তুলে দাও, বড় মাথা। আমি দুবেলার মতো রান্না করেছি, 1 হাঁড়ি ভাত চাপিয়েছি। ও ঠিক আছে, ও ভাতও থেকে যাবে মা চলে গেলে। কালকের পর্যন্ত পান্তা খাওয়া যাবে। ভালো লেগেছে? হেবি তরকারি ঝোল খালি বোঝা যায়। ঝোলটা একটু পাতলা হয়েছে না, ভালো লেগেছে না? আর দিন ঝোল না, কিছু দিন ঝোল না হলে তুমি খাবে কি রে? দিন আর কিছু দিন, মাছটা এবার খুবই, আর কিছু দিয়ে না। ছোট ছোট দাগা তো আরে দিও না। আচ্ছা খাও না, মাছ খাবে তো, না মাছ। মাছ তো অঢেল আজকে। আর দাগাগুলো খুব একটা বড় না, মাছটা হেবি টাটকা, টাটকা মাছ। কাটার সময় রক্ত বেরোচ্ছিল না? মাছটা খাতে হেবি স্বাদ। দেখে শুনে ওরকম সকালবেলা গেলে পাওয়া যায়। হ্যাঁ, আমরা তো মাছ ব্যবসার তালে থাকি, তখন আর ওইসব হয় না। মনে করলি তো হয় না, আবার যখন মন হয় ওখানে আবার দৌড়বো। মা বেরিয়ে পড়েছে, এখন 12টা বাজে। এখন না গেলে যেতে যেতে রাত হয়ে যাবে হ্যাঁ, রাস্তায়। মনের বাবা যাচ্ছে ছেড়ে দিয়ে আসতে। তো আমি যাচ্ছি, আমার মনের পাশে আপনারা একটু থাকবেন। তুমি সাবধানে যাবে। হ্যাঁ, আর নদীতে এখন উথাল পাতাল এই বর্ষার সময়। নদীতে একটু উতাল পাতাল হচ্ছে, নিয়ে তো বাবু ভীষণ যায়। মা পৌঁছে গিয়ে ফোন করো। আচ্ছা, বসেছো? তুমি গুছিয়ে নাও। যাও, রাস্তায় সাবধানে যেও। মা চলে গেল, আর পুরো বাড়ি ফাঁকা, কেউ নেই আর বাড়ি। মন তো স্কুলে, আর মা এই চলে যাচ্ছে।
বড়রা থাকলে এরকম খুবই আনন্দ হয়, আর কেউ না থাকলে পুরো একা বোকার মতো বসে থাকা। এই মা বাড়িতে চলে গেল, আর বাড়িটা একদম পুরো ফাঁকা হয়ে গেল, আর বাড়িতে কেউ নেই। মুনও বাড়িতে নেই, স্কুলে গেল। আর আমি এদিকে কাচাকুচিগুলো করে নেব, ভালো রোদ্দুর হচ্ছে। তারপর স্নান ধান সেরে ঠাকুরের জল দিয়ে খেতে হবে দুটো। মুনের বাবা আসলে আর একসঙ্গে খাওয়া দাওয়া করব। তো পর্বটা এখানেই শেষ করব। কেমন লাগলো একটু কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।